মহাশিবরাত্রি উপলক্ষে দেবপুকুর সূর্যপুর নালির মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশাল পুজো। মহাশিবরাত্রি উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেবপুকুর সূর্যপুর নালির মাঠ অধিবাসীবৃন্দের প্রেসিডেন্ট সঞ্জয় ছানছটের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিবরাত্রি পুজো সহ এক বিশাল মেলা। মঙ্গলবার আয়োজিত এই শিবরাত্রির অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলেই অংশগ্রহণ করেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস যুব নেতা অভিষেক চ্যাটার্জি সহ শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ নোয়াপাড়া যুব প্রেসিডেন্ট সন্দীপ কর। এদিনের অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অতিথিবর্গকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন ভাই ভাই অধিবাসী বৃন্দের প্রেসিডেন্ট সঞ্জয় ছানছট সহ অভিষেক চ্যাটার্জির সংগঠনের বাকি দলীয় কর্মীরা। গতকালের অনুষ্ঠান নিয়ে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক চ্যাটার্জি সহ সঞ্জয় ছানছট কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। কি বলবে আজকে যে সঞ্জুদার প্রোগ্রামটা নিয়ে? দেখুন, আমরা সম্প্রীতির বাংলায় বিশ্বাস করি। আজকে এখানে ভাই ভাই কমিটির যে শিব পুজো অর্গানাইজ করা হয়েছে, মাননীয় সঞ্জুদার টিম অর্গানাইজ করেছে। আমরা আপ্লুত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাপুরিয়া, গীদা, মোহনপুর, এখানে আমরা একটা সম্প্রীতির বাংলা, এখানে হিন্দু মুসলিম সবাই এসছে। আগামী দিনে যখন মহরম বা ঈদ হবে, আমরাও ঠিক সম উচ্ছ্বাস নিয়ে সেম ভাবে আমরা ওখানে যাব। এই হচ্ছে বাংলা। আমরা সবাইকে একত্রিত করা বিশ্বাস করি, আমরা দোগলামও করি না। আমরা নিজের রাজনৈতিক বেনিফিটের জন্য হিন্দু মুসলিমদের মধ্যে মারপিট লাগাই না। আমি দাদার এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে দাদা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আজকে ফার্স্ট ডে ওপেনিং। আমাদের মধ্যে দুই প্রধান, নির্মল কাকা যেহেতু বাড়িতে পুজো ছিল আসতে পারেনি, অরুণ কাকা এসেছেন, বলে গেছেন। পঞ্চায়েতের পাতুরিয়া পঞ্চায়েতের পৌরপ্রধান এসেছিলেন, এরা ঘুরে গেছে। ওয়ার্ড মেম্বার বিভিন্ন লোকেরা এসেছিলেন। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে এই পুজো শুভারম্ভ করলাম। আগামী 7 দিন ধরে এই মেলা চলবে এবং শেষ দিন একটা প্রোগ্রাম থাকবে এবং সেদিকে সারপ্রাইজটা আপনারা দেখতে পারবেন। তোমার এই পুজোটা হচ্ছে মোটামুটি, এর আগেও তো তুমি রথযাত্রা দেখেছি, খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছো। 1995 থেকে এই মেলাটা মানে পুজোটা চালু হয়েছে। তখন তো আমরা অনেক ছোট ছিলাম, তখন তো আমরা ছিলাম না, আমাদের সিনিয়ররা করতো। আর আমরা ধরে নিন ওই 2001 থেকে 2 থেকে আমরা হাতে নিয়েছি। আমরা এইটা সবাই মিলে আমাদের কি হচ্ছে এই মেলাতে আজকে? কি এইটাতে মেলা হচ্ছে, ঠিক আছে। পুজো, এখানে মন্দিরে পুজো হচ্ছে, বাউল হবে, ডান্স হবে, আর বাচ্চাদের জন্য একটু অন্যরকমের অনুষ্ঠান থাকবে, ফাংশন হবে। 7 দিনে কি কি প্রোগ্রাম রেখেছো? 7 দিনের সব দিন এক একটা কিছু না কিছু প্রোগ্রাম আছে, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ, সাংস্কৃতিক। আজকে তার ফার্স্ট ডে শুরু হলো। আজকে ফার্স্ট দিন, আজকে পুজো হচ্ছে। এই জন্য আজকে আমরা কোনো প্রোগ্রাম রাখিনি। আচ্ছা, আজকে সব দাদারা এসেছেন, ওনাদেরকে আজকে সম্মান দিন। ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমি একটা সিম্পল জিনিস বলছি। আজকে আপনার সিগারেটের ওপর বা টোব্যাকোর ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আপনি কি ভাবলেন খুব বিশাল বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু আপনারা এটাই বুঝলেন না যে টোব্যাকো একটা গোটা ইন্ডাস্ট্রি। এর পেছনে টোব্যাকো ফার্মিং, টোব্যাকো হারভেস্টিং, টোব্যাকো কিওরিং, ট্রান্সপোর্টেশন অনেক কিছু জড়িয়ে আছে। এখন একটা সিগারেটের দাম 17 থেকে 20 টাকা হয়ে গেছে। এই 3 টাকাটা কে দেবে? সাধারণ মানুষ দেবে। এর ফলে টোব্যাকোর যে কনজাম্পশন আছে সেটাও কমে যাচ্ছে, ইকোনমি ইম্প্যাক্ট হচ্ছে। এই বাজেটটা একদমই বেকার। কিন্তু অপোজিট দিকে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা কেমন সে ভাবে, সে কিন্তু 1000 টাকা 1500 টাকা করে বাড়িয়ে দিল অলরেডি। এবং যে যুব প্রকল্প যেটা আছে আমাদের, সেখানে যত ক্লাস 10 পাস থেকে আছে 41 ইয়ার্স অব দি এজ, তাদেরকে সবাইকে, যারা ক্লাস 10 পাস করেছে, যদি তারা এলিজেবল হয়, তারা কিন্তু 1000 টাকা করে 1500 টাকা করে মাসে পাবে। আচ্ছা, তাহলে একটা কথা আমি বলি, মোদি তো যখন এসেছিল পাওয়ারে বলেছিল 2.5 কোটি চাকরি দেবে, সেই চাকরিগুলো কোথায় গেল? ঠিক আছে, বোঝার ব্যাপার আছে। দেখুন, আজকে যারা একটুখানি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলতে পারবে। দেখুন, বেঙ্গলে একটা ডুইন্ডলিং ইকোনমি, মানে ইকোনমির অবস্থা খারাপ, বাস্তব কথা এটা, এই জন্য কোনো লজ্জার ব্যাপার নেই। কিন্তু এটা বুঝতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা আছে, যেখানে ইনি টাকাটা দিচ্ছে, এটা মাইক্রো ম্যাক্রো ইকোনমিকে হেল্প করবে। আজকে একটা মহিলার কাছে, দুস্থ ঘরের, তার কাছে 1000-1500 টাকাটা কিন্তু একটা প্রাপ্তি পাওনা। সে কিন্তু সারা বছর এই টাকাটা জমিয়ে হয়তো তার ছেলেকে বা তার মামা বা তার ভাইকে কিছু একটা কিনে দেবে। সেখানে কিন্তু সে নিজে সক্ষম হলো, নিজের পায়ে দাঁড়ালো, তাকে তার বরের কাছে হাত পড়তে হলো না। বাংলা আবেগে চলে। বাকি সব জায়গায় রাজনীতি কিসে চলে? পয়সায় চলে, ক্ষমতায় চলে, কিন্তু বাংলা আবেগে চলে। এই আবেগটা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে পেরেছে এবং তার ইনিশিয়েটিভকে আমি সাধুবাদ জানাই। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে।
এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%। এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন জেএম জুয়েলার্স।